আমি পানির উপরেও আসন দিয়ে আমি ভাসতে পারি, যেটা যায় যায় দিনে আমি ভাইরাল। প্রায় 8.5 লাখ লোক এ পর্যন্ত দেখেছে। তো এইসব কার্যক্রমগুলি সেখানে যারা পীর সাহেব আছে, এইসব কার্যক্রমগুলি তো তারা পারে না। এবং কি আমার কাছ থেকে আমেরিকা থেকে টাকা আসতো, ঢাকা থেকে কামরাঙ্গীরচরের যে চেয়ারম্যান, কাউন্সিলের চাচা আমাকে আমার ওখানে যাতায়াত করতো, ভালো ভালো লোক যাতায়াত করতো। আমি ওই শীতের দিনে শীতার্তদেরকে কম্বল দিতাম, খাসি কেটে বিরিয়ানি রান্না করে খাওয়াতাম। যেহেতু মানুষ আমার কাছে অনুদান দিত, অনুদান আমি কি করব, আমি তো একা মানুষ, আমি সেটাই করতাম। কিন্তু তারা এসব পীর সাহেব তো তাদের কাছে ভালো মানুষ আসে না, এবং কি তাদের কাছে তো এই ধরনের অনুদানও আসে না যে তারা ওটাই করবে। তাই আমার একটা সুখ্যাতি সুপ্রশংসার জন্য তারা চাইছিল যে তাদের দুর্নীতির সাথে, তাদের দুর্নীতি যেমন তারা এই যে 12-13টা মাজার বানিয়েছে দীর্ঘ 30 বছরে। এই মাজারগুলি কার বানিয়েছে? যে আমার মতো অসহায় মানুষগুলিকে জিন্দা থাকতে যারা ব্যবহার করতে পারেনি তাদেরকে মারিয়ে ধরে অপমান অপদস্থ করে মাজারের বাইরে রেখেছে। আবার তারা যখন মারা গেছে তাদের লাশ টাইনে নিয়ে এনে ওখানে দাফন করে তাদেরকে অলি ঘোষিত করে তারা সাইনবোর্ড ব্যবহার করে নিজেরা স্বঘোষিত পীর বনে তারা এখন হাজার হাজার ভক্তবৃন্দ বানাচ্ছে। তাহলে তারা যে হাজার হাজার ভক্তবৃন্দ বানাচ্ছে এটা তো ঠিক না। তারাই দুর্নীতিবাদ। যেহেতু তারা যদি দুর্নীতিবাদ না হতো, তারা থানাতে সম্পূর্ণ রকমের দোষ স্বীকার করেছে। দোষ স্বীকার করার পরে থানা থেকে রায় একটা হালকা মীমাংসা করে দিয়েছে। মীমাংসা করার পরেও তারা আমাকে বিভিন্ন রকম ভাবে মেরে ফেলার চেষ্টা করছে। ওখান থেকে এটা তো মাজারের পোশাক না, এটা অলি আল্লাহ গাউস কুতুবরা এই ধরনের পোশাক, পাঞ্জাবি পরা এটা মুসলমানের ইয়া, পাগড়ি নবী সাহেবও ব্যবহার করেছে। তাহলে এটা কোনো মাজার কেন্দ্রিক না, এটা সৎপথে অসহায় ভাব নিয়ে চলাটা আমাদের ইয়া। তো আমি মাজার থেকে ওখান থেকে বাঁচার জন্য, তাদের হাত থেকে বাঁচার জন্য আমি আমার এক দীর্ঘদিনের পরিচিত, যার নাম ব্যানারে আছে চন্দন সরকার, তার বাড়ি সদ্য চারঘাটে, তাকে আমি ঘটনাগুলি বলার পরে সে আমাকে বলে ঠিক আছে দাদা আপনি আমার এখানে আসেন, থাকেন, আমাদের অনেক জায়গা জমি আছে। কিন্তু সে আমাকে ডেকে নিয়ে গিয়ে মিশু সাংবাদিক এবং এই চন্দন সরকার এদের দুইজনের জমির আইলের মাঝখানে একটা 5 টিনের ঘর করে দেয়। ঘর করে দিয়ে পরবর্তীতে চন্দন সরকার আমার কাছ থেকে আমার ব্যাংকের অর্থটা চায়। অর্থটা যখন আমি না দিই তখন ওই অলি বাবার মাজার কমিটির আবার ওই ক্যাসেটটা ওই গ্রামে হাইলাইট করে আমার মানহানি করে। আমি 7-8 বছরে ঘরে যা কিছু ইন্ডিয়া থেকে এনে জমিয়েছিলাম, ঘরের জিনিসপত্রগুলি চুরি করে নেয়। চুরি করে তারপরে রাসায়নিক ক্রিয়া খাওয়িয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে, যেটা মেডিকেল সার্টিফিকেট আমার কাছে আছে। তারপরেও যখন তারা আমাকে মারতে পারেনি, তারপরে আমার পিছনে বিভিন্ন রকমের নোংরা লোকজন লাগিয়ে দিয়েছে আমাকে মার্ডার করার জন্য। সেখান থেকে আমি এক কাপড়ে এই অবস্থাতে আমি বাড়িয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন দরবারে আমি থাকার চেষ্টা করেছি। 1 কাঠা জায়গা কিনে নিজে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাইছি, ধ্যান ধারণা করতে চাইছি। কিন্তু আমি যেখানে যাই তারা আমার মোবাইল লোকেশন ফলো করে সেখানেই আমার পিছনে লোক লাগিয়ে দেয় এবং সেখানেই তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। নিরুপায় হয়ে আমি 326 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জীবন বাঁচানোর জন্য এখানে এসে বসে আছি। কিন্তু